চলো কিছু কথা বলা যাক ব্যর্থতা নিয়ে। আজ থেকে আমি 1990 বা 2000 দশকের কথা বলি। তখন ব্যর্থতাটা একটা বিরাট ব্যয়বহুল ছিল। ব্যর্থতা তখন একদিনে পাওয়াও যেত না। ধরুন আপনি একটা বই লিখলেন, বা একটা কবিতা লিখলেন, বা একটা গান রচনা করলেন। ধরুন আপনি গান রচনা করতে আপনাকে স্টুডিওতে যেতে হবে। স্টুডিওতে গিয়ে গান রচনা করলেন, সেটি রেকর্ডারে রেকর্ড হলো, তারপর সেটি ডিস্ট্রিবিউটেড হলো। সেই রেকর্ডার বাজাতে বাজাতে মানুষের কাছে পৌঁছতে পৌঁছতে আপনার 6 মাস। 6 মাস পর যখন দেখা গেল এ গান ঠিকঠাক হয়নি, অর্থাৎ ফেলিওর। অনেক টাকা ব্যয়, অনেক সময় ব্যয়ের পর দেখা গেল তিনি ব্যর্থ হয়েছেন। আবার ধরুন আপনি একটা বই লিখেছেন, বইকে পাতায় লিখলেন, সেটা প্রিন্টিং প্রেসে গেল, প্রিন্টার সেটাকে প্রিন্টিং করলেন, পাবলিশার সেটাকে দেখলেন, পাবলিশ করলেন, তারপর তার বই প্রচার হলো, বিভিন্ন বই ডিস্ট্রিবিউটারের হাত ধরে বাজারে এলো। বাজারে আসার পর দেখা গেল খুব একটা বিক্রি হচ্ছে না। ব্যর্থতার জন্য আপনাকে অনেক সময় অপেক্ষা করতে হতো। অর্থাৎ 1990 সালে বা 2000 সালে আমাদের ব্যর্থতা একটা এক্সপেন্সিভ বিষয় ছিল, একটা টাইম কনজিউমিং ব্যাপার ছিল। আজ দিন বদলে গেছে। দিন এমনভাবে বদলেছে যে আজকে ধরুন আমি একটা কবিতা লিখে ছেড়ে দিলাম ফেসবুকে, বা একটা ডিজিটাল প্ল্যাটফর্মে কোথাও আমি একটা গান ইউটিউবে ছেড়ে দিলাম, বা কোনো আরও এই সব ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেখানে। তাতে খুব একটা মানুষ দেখলো অথবা দেখলো না, আমার কিন্তু ব্যয় খুব একটা নেই। সময় কাল পর্যন্ত আমি বুঝতে পারলাম এটা মানুষ পছন্দ করছে না। অর্থাৎ ফেলিওর বর্তমানে অনেক বেশি স্পিডি হয়েছে। টাইম এখানে লাগে না, ফেলিওরের জন্য খুব একটা সময় লাগে না। তো এটা একটা দুর্দান্ত সময়ে আমরা ফেলিওর আমাদের জীবনের কমন পারসেপশনস। ফেলিওরস আসবেই, ফেলিওরসকে এড়ানো যায় না। অর্থাৎ আমরা যদি চাই তাও আমাদের ব্যর্থতা থাকবে, এবং ব্যর্থতার টমাস আলভা এডিসন আমরা শুনেছি 10,000 বার নাকি ব্যর্থ হয়েছিলেন লাইট ল্যাম্প তৈরি করার জন্য। প্রতিবার তিনি নতুন নতুন করে তার ব্যর্থতা দিয়ে ঢাকাবার চেষ্টা করেছিলেন। পারসিস্টেন্ট ছিলেন, কনসিস্টেন্ট ছিলেন, তিনি করার থেমে থাকেননি। আজকের দিনে আমাদের যেটা অভাব সেটা হচ্ছে এই থেমে যাওয়া। আজকের ব্যর্থতা, আজকে যা আমি তৈরি করি, হোয়াট আই ক্রিয়েট টুডে, রেজাল্ট আমাকে খুব কম সময়েই দেবে। হয়তো একদিনে আপনি বিলিয়নার হয়ে যাবেন বা মিলিয়নার হয়ে যাবেন তা নয়, কিন্তু আপনার ক্রিয়েটিভিটি মূল্য পাবে। আপনি ভাবতে থাকুন, আপনার ফেলিওর আপনাকে অনেক দিন ধরে পুষে থাকতে হবে না, পুষিয়ে রাখতে হবে না। আজকে মিলিয়নার বা বিলিয়ন যাই হোক না কেন, আমাদের সে চাওয়া নেই হয়তো সারাদিনে আমি 2 টাকা অর্জন করব, হয়তো 2 টাকা আমি রোজগার করতে পারবো, তবু এই 2 টাকা আমার ক্রিয়েটিভিটি, আমার ক্রিয়েটোক্রেসি, অর্থাৎ আজকের দিনে আমরা যারা ক্রিয়েশনের সঙ্গে যুক্ত হতে পারি, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু সৃজনশীলতা থাকে। সেই সৃজনশীলতাকে পুষ্ট করা, সেই সৃজনশীলতাকে এগিয়ে নিয়ে যাওয়া, এক একটা ব্যর্থতা তাকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যাবে। কিন্তু আমরা আমাদের ফেইলিওরকেও দেখতে চাই না। সারাদিন আমরা অনুকরণ করে চলেছি, কিভাবে আমাদের সময় ব্যয় করে চলেছি। আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে, একটা সময় আপনাকে দাঁড়িয়ে কথা বলতে হবে ক্যামেরার সামনে। আপনার যদি ক্যামেরা না থাকে, ফোনটা কাছে নিয়ে আপনি কিছু বলুন মানুষের জন্য। দ্যাট উইল বি দ্য কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি। আপনার মেসেজ, আপনার জীবনের কথা প্রত্যেকটা মানুষের জন্য
প্রয়োজনীয়।